কোন সাইদ আহমদ কলরব? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝুননি গোস্তা? কি বুঝছো? কেউ মারছে না, মরছে না। আমাদের এই বাংলাদেশের তরুণ প্রজন্মের একজন আলোচক, শুধু আলোচক নয়, বাংলাদেশের অসংখ্য যুবকদেরকে গান থেকে ফিরাইয়া ইসলামিক সঙ্গীত অঙ্গনে অনেককে ফিরাই আনছে। গানের পরিবর্তে নাসিক দিয়ে আপনাদের মনে যে আনন্দ দেয়, এবং সঙ্গীত জগতের একজন কিংবদন্তি, আমার অত্যন্ত বন্ধু মানুষ, প্রায় সময় কথাবার্তা হয়। চট্টগ্রাম ফটিকছড়ির থেকে তাকে গুম করা হয়েছে। ইন্নালিল্লাহ, শেষ এখানে শেষ। এটার ব্যাপারে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আজকে সাইদ আহমদ কলরবকে গুম করছে, কালকে আমারে করবে, পরের দিন অমুক বক্তারে করবে। এই যে এত বড় সাহস, এত বড় কলিজা, এটা দেখার বিষয় আছে না আমাদের? আগামীকালকে এর পরের দিন আমরাও গুম হব। এটা যদি আমরা এখন মেনে নিয়ে ঘরে বসে থাকি, তাহলে নেক্সট টাইমে কিন্তু ভয়াবহ অবস্থা তৈরি হবে। কথা হয় না দি? ইসলামের পক্ষে কথা বলতে গিয়া আলেমরা যদি গুম গুম হয়ে থাকে, কত 16 বছর হয়েছে, এখনো কি আমরা গুম গুম হব? এই জন্য 2000 যুবকদের রক্ত দেওয়া হয়েছিল। বাংলাদেশের 64 জেলার 68,000 গ্রাম বাংলার মানুষকে বলবো, এর প্রতিবাদের জন্য মাঠে নামতে হবে ইনশাআল্লাহ। এটা শুধু সাইদকে কেন্দ্র করে নয়, আগামীতে আমার এমন অবস্থা হবে, এর কোনো নিশ্চয়তা নাই। ঠিক কিনা বলেন? এটার প্রতিবাদ করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, কথা বলার মন মানসিকতা আমার এখন নষ্ট হয়ে গেছে। কারণ এটা শুধু সাইদকে কেন্দ্র করে নয়, ময়দানে তো আমরাও কথা বলি। তারে কোন কারণে ধরা হয়েছে? এই কথাগুলি তুলে ধরার কারণে। আগামীকালকে আমার এমন অবস্থা হতে পারে, এটা কোনো নিশ্চয়তা নাই। আরেকটা ঘটনা বলি, ইদানিং অনেক মানুষকে গাড়ি চাপা দিয়ে মারা হয়। এটা একটা নতুন কৌশল, মানুষকে বোঝায় অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটা তাদের আরেকটা কৌশল হচ্ছে, প্রায় জায়গাতে দেখবেন অনেককে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। এগুলা তাদের নতুন টেকনিক। এরা বিভিন্ন মানুষ দিয়া গাড়ির তলে চাপা দিয়া মানুষ মারতেছে। এই শক্তি কোথার থেকে আসতেছে? আমাদের প্রশাসনের কাছে প্রশ্ন, আপনারা এটা অবশ্যই তদারকি করার দরকার আছে না নাই? আমাদের জানমালের নিরাপত্তা দেওয়া আপনাদের দায়িত্ব।